আসসালামু আলাইকুম সলিমুল্লাহ ভাই। কি ব্যাপার ভাই, মনটা খারাপ লাগতেছে? মনটা খারাপ ভাই, কি কমু রে ভাই। কে ভাই, হঠাৎ করে মন খারাপ? এই ব্যবসা করেও নাকি নামাজ পড়ে না, ব্যবসারে প্রাধান্য দিতেছে আজকে। এই ব্যবসা ব্যবসা আল্লাহ হালাল করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, as-salatu ইমামুদ্দিন, নামাজ হলো দিন ইসলামের স্তম্ভ। যে নামাজ পড়লো ইসলামকে টিকায় রাখলো, যে নামাজ পড়লো না ইসলামকে ধ্বংস করে দিল। যার মধ্যে নামাজ নাই তার ইসলামের অংশই নাই। অথচ বহুত ব্যবসায়ী দেন প্রচুর পরিমাণ বেচা কিনা। এই যে পিছনে পিছনে ব্যবসা, খোঁজ খবর নিয়ে দেখেন অনেক মুসলিম নামাজ পড়ে না। আজকে বেচা কিনার ব্যস্ততার কারণে আজকে মুসলিম মসজিদে কম কম দেখছি ভাই। ও ভাই, আজকে এই ব্যবসাকে প্রাধান্য দিয়ে ব্যবসা যদি আমাকে নামাজ থেকে বিরত রাখে, কাল হাসরের মাঠে তো নামাজের হিসাব প্রথম হবে। আর নামাজে যদি আমার আমলনামায় না পাই ভাই, তাহলে আর কি পাইবো? আর কিছু লাগবো জাহান্নামের জন্য যথেষ্ট। আসলে ভাই আমরা আল্লাহ শুকুর ভাই, ফজর আল্লাহ জামাতে পড়াইছে, যোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশাও পড়ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এই ব্যবসাকে উসিলা করে যেন অন্তত নামাজ থেকে আল্লাহ যেন ফারেক শয়তানের অসস্থায় না পড়ি। ব্যবসাকে ঠিক রেখে আগে নামাজটা পড়তে হবে, আগে নামাজ ঠিক ইনশাআল্লাহ। রেখে যেন ব্যবসা করতে পারি। ইনশাআল্লাহ। এটাই দোয়া করেন ভাই। আমার অনেক মুসলমান ভাই আজকে মসজিদের নামাজের কাতারে পাই না ভাই, এই জন্য ব্যথা লাগে ভাই। নিজে নামাজ পড়ি, কিন্তু আরো যে কিছু লোক যে ব্যবসাকে দোয়াই দিয়ে নামাজ পড়তে পারে না, তাদের জন্য মনটা অনেক খারাপ লাগে। এই কারণে আপনার মনটা খারাপ? এই জন্য অনেক মনটা খারাপ। যাক ভাই, এরকম